সুখে সুখে ওই সুখে কি হইছে আবার চিল্লাইতেছো কেন? কোন পাগলা কুকুর আবার অ্যাটাক করলো? কুত্তা না ডাইনি দাপড়ে দিছে আমারে বাপের বাড়ি ভাত খাওয়া শেষ ব্যাগ গুছাইলাও আসো এই বাড়িতে তোমার আমার দিন শেষ তোমার আব্বা একটা ডাইনি বিয়ে করে ঘরে আনতাছে কি জানা কইতেছো? আব্বা শুনলে তো কষ্ট পাইবো। শোনো, তোমার সাথে বিয়ে হওয়ার আগে কিন্তু কথাবার্তা বলেই বিয়ে করছিলাম। আমার বিয়ের পরে আব্বারে বিয়া দিমু, তারপর আমি তোমার ঘরে যাব। মূর্খের বউর মতন কথা বলবা না তুমি একটা আয়ের পা সাজেজের বউ আমার কথাটা জ্ঞান দিয়া বুঝো তোমার আব্বা একটা ডাইনি বিয়ে করতেছে ডাইনি যদি এই বাসায় আসে তোমার আব্বা কি হইব তোমার আব্বা একটা দৈত্য হয়ে যাইবো আরে তুমি কি কইতেছো মাথা মুন্ডু? ঘরে আইছো, মাথাটা ঠান্ডা করে বসো, বসে বলো কি হইছে। এই ঘর আমার প্রিয় ঘর ছিল এখন যেদিকেই তাকাই ঘরটারে দৈত্যর মুখ মনে হয় সখী ব্যাগ গোছায় লও এই বাড়িতে তোমার আর আমার জায়গা হবে না যাও ব্যাগ গোছায় লও আচ্ছা ঠিক আছে, আমি ব্যাগ গোছাই লইতেছি। কি হইছে আগে আমারে খুইলা বলো, না বললে আমি বুঝবো কেমনে? সব খুলে বলেন যাবো না যেটা বলতেছি যাও সেটা করো যাও ব্যাগ গোছায় লও আচ্ছা কইলাম তো আমি ব্যাগ গোছাইতেছি। শোনো, আব্বা যদি কোনো ডাইনি মেয়েরে এই ঘরে বিয়ে করে আনতে চাই, তার জন্যে আমি মেয়ে হিসাবে আর তুমি জামাই হিসাবে আমাকে কি করা উচিত? তোমার আর আমার চরম আন্দোলন প্রতিরোধ করা উচিত যদি তাই হয় তাহলে তুমি এই বাড়ি ছেড়ে পালাইতে চাইতেছো কিসের জন্য? আমাকে ওই আন্দোলন করতে হলে তো এই বাড়িতেই থাকুন লাগবো। এটা তো তুমি ঠিক বলছো এই এতদিন পর তুমি এই আয়ে পাশ আজিজের বোর মতন কথা বলছো তুমি আগে কইবা না আইসক্রিম তোমার খুব পছন্দ, তাহলে আরো খাওয়াইতাম। সবাইকে চলে গেছে নাকি? বিয়েটা হোক, এরপর প্রতিদিন আইসক্রিম খাবো। এইটা তুমি ভালো কইছো, আল্লাহ আল্লাহ বিয়েটা হোক। আমি কিন্তু প্রথমে ভাবছিলাম আপনি মানুষটা ভেজাইলা, এখন কি মনে হইতেছে? এখন মনে হচ্ছে না সবকিছু ঠিকঠাকই আছে। আচ্ছা, এই যে তোমার জামা কাপড় এগুলো পছন্দ হয়েছে তো? হয়েছে। যাক, আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। আচ্ছা, ওই যে গয়নাগুলো পরশু দিন চলে আসবে। আচ্ছা, আপনি একটু খাবেন? না তুমি আইসক্রিম খান না? না, তুমি খাইতেছো, আমার খুব ভালো লাগতেছে। তুমি এসব কি কইতেছো আমারে? মানে যে মাইয়াটা তোমারে বিয়ে করতে চাইছে সেই একই মাইয়া আব্বারে বিয়ে করতে চাইতেছে? ওই মাইয়াটা আমার উপরে জিদ করে এসব করতেছে আর তোমার আব্বা ওই মাইয়াটার পায়ে পড়ে রাজি করাইতেছে আমি নিজ চোখে দেখে আসছি তুমি যা যা দেখছো সব কিছু আমারে খুইলা বলো। আর কখন আমাকে বাড়ি যাবেন? আচ্ছা, তুমি এমন অস্থির হয়ে গেছো, এমন করতেছো কেন? আমি ঠিক বুঝতেছি না। আপনার কিছু বোঝন লাগবে না, এই বিয়েটা হইব না, এটাই ফাইনাল। যান আমার বাড়ি থেকে যান। বলি, আমি তোমার হাতে ধরি। বলি, তুমি কি চাও এই বুড়া বয়সে আমি সুইসাইড করি? আমি আমার ভালোবাসার মানুষের কোলে মাথা রেখে উঠতেছি। যা কথা খাওয়ার ঘরে এসে কইলেই তো হয়, গ্রামের মানুষ হাসানের কি করে? আচ্ছা ওই ডাইনি যদি তোমার নতুন মা হয়ে এই বাড়িতে আসে
আমাকে কি হইবে ভাবছো? আর তোমার আব্বার যে পুতু পুতু অবস্থা দেখলাম, মনে তো হয় না তোমার আব্বা ওখান থেকে সরে আসতে পারে। আমার আব্বা আসলে ওখান থেকে সরাইতে পারবো না। আমার আব্বাটা সহজ সরল মানুষ। শোনো না, যা করার তোমারই করতে হইব, কিছু একটা করো। আমি কি করুম? তোমার আব্বা তো বিয়ার দিন তারিখও ঠিক করে ফেলাইছে, সামনে শুক্রবার দিন বিয়া। আমি কি করব? আমি আব্বারে কথা দিছি যে আমি এই বিয়েতে রাজি, কোনো সমস্যা নাই। মহা মূর্খ তুমি। খোঁজ খবর না নিয়ে তুমি কথা দাও কেন? হ্যাঁ, তুমি আমার উপর রাগ করতেছো কিসের জন্য? এদিক তাকাও, শোনো আমার কথা শোনো। আমার শোনা হয় না, আমার টিয়া পাখি, আমার লুতু পুতু। শোনো না, তুমি ছাড়া আব্বারে ওই মায়ের কাছ থেকে কেউ সরাইতে পারবো না। তুমি একটু চেষ্টা করে দেখো না। হয়েছে হয়েছে, ঢং করা লাগবো না, আমি ব্যবস্থা নিতেছি। তুমি আবার আমার পক্ষে থাকবা তো শেষ পর্যন্ত? আমি তো তোমার পক্ষেই আছি। আমার পক্ষেই আছি। তুমি তো আবার তোমার আব্বারে বেশি ভালোবাসো, কখন তুমি আবার পক্ষে চলে যাতে ঠিক আছে নাকি? না, আমি তোমার সাথে আছি। শোনো না, তুমি একটু চেষ্টা করো। আচ্ছা দেখতেছি, তুমি ঘরে যাও, আমি আইতেছি। তুমি এখন কই যাইতেছো? কাজ আছে, তুমি ঘরে যাও, আমি আইতেছি। আয় হায়, আমরা তো অনেক দেরি করে ফেলছি। মা তো খালাকো বাড়িতে গেছে। কেনাকাটা করতে তো দেরি হয় নাই, তোমার কথা শুনতে শুনতে দেরি হয়ে গেছে। তুমি যে এত সুন্দর করে কথা কও, খাইলে শুনতেই বলছায়। আপনি অনেক সুন্দর করে কথা কন। চলেন আমরা খালাকো বাড়িতে যাই। অহন যাবো না, মার লগে দেখা করবেন না? 2 দিন পর তো দেখা হইবই। আচ্ছা ঠিক আছে, যান তাইলে। আচ্ছা। জামাই না, জামাই আমার দিকে পালাইলো কেন? নাকি অন্য কেউ? একটা ফোন করে দেখি তো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা এই সময় ফোন দিলেন যে? তুমি এখন কোথায়? আব্বা আমি তো বাড়িতে। মনে হলো তোমারে দেখলাম আর কি। না না, তুমি না, অন্য কেউ হবে। আব্বা কি বলেন, কোথায়? ওই পাশ শেষে গ্রামে। আব্বা ওই গ্রামে তো আমি মেলা দিন যাই নাই। আপনি মানে ভুল দেখছেন। আব্বা আপনি ওই গ্রামে কেন? কেন, সুখী তোমার কিছু কয় নাই? কি ব্যাপার আব্বা? বিয়ে শাদীর ব্যাপারে। হ আব্বা কইতে চাইছিল, আমি শুনি নাই। আজকে আইতাছি, আইসা রাইতে শুনুম না আব্বা। আচ্ছা ঠিক আছে, রাতে আসো, কথা কমনে। খালাম্মা, খালাম্মা। আরে আজিজ মেয়ে আছে হঠাৎ করে পুরান মিটিংয়ে বাড়িতে শুনলাম বউ নাকি বাপের বাড়িতেই থাকে। হ্যাঁ ঠিকই শুনছো। আহারে, অনেক কষ্ট তাই না? দেখ কেমনে জানলা যে আমার বাড়ি খালি? শোনো, প্রতারক বেইমান কইতে পারো, কিন্তু চরিত্রহীন ভাইবো না আমার তুমি। উহ, চরিত্রহীন হওয়ার জন্য না যোগ্যতা লাগে। তোমার না ওই যোগ্যতাও নাই। তুমি আমার বাড়িতে কেন আইছো এখন এটা কও। বলি বলি এই বিয়েটা তুমি ভেঙে দাও। এই বিয়ে হলে তোমার সমস্যা কি? তুমি কি এই বাড়ির জামাই? আমি তো ওই বাড়ির জামাই। বলি তুমি আমার এত বড় সর্বনাশ করো না। উনি তো আমারে কইলো তার মেয়ের জামাই দুজনই রাজি। হ্যাঁ, আব্বার বিয়ে তো আমরা দুজনেই দিতে চাই, কিন্তু তোমার। হ্যাং হয়ে আছো কেন? পরেটা কও। বলি আমি তোমার শাশুড়ি রাখতে পারব না, তুমি এই বিয়েটা ভেঙে দাও। আল্লাহর কসম লাগে বলি, তুমি এই বিয়েটা ভেঙে দাও। তুমি আমার সাথে এগুলো কইরো না। এই বিয়েটা হইবই। আমি তার মনে কষ্ট দিতে পারবো না। সবকিছু রেডি। তুমি কিন্তু মস্ত বড় ভুল করতেছো। যাও তো, যাও। তোমার যাইতে কইছি, যাও। তোমার আমি হাতে পায়ে ধরছি, অনেক করে বুঝাইছি, তুমি কথা শুনলা না। আমি এই বিয়া হইতে দেবো না। ভাঙার জন্য যা যা করার আমি সবই করবো। হয়ে গেল, মনে রেখো। আজিজ,
তুমি এবার রাগ করে চলে যেতেছো কেন, কি হচ্ছে? খালাম্মা, আপনার মায়া কিন্তু ভুল করতেছে কয়ে দিলাম। আরে বাবা কি হয়েছে আমারে কও। আপনারা সব কইতে পারুন না, এই বিয়েটা হইব না, ভাঙ্গা দেন। কিছু মানে মা, একটা সুন্দর শাড়ি আনতে আসো, তোমার দেখাচ্ছি। আসো তো। আব্বা আব্বা চোর না, এই বাড়িতে চোর করতে আসবো। তাড়াতাড়ি একটা জামা দাও। আহা, কি হইছে আমার না বললে বুঝবো কেমনে? তুমি জামা খুলতেছো কেন? আরে তোমার আব্বা সকালবেলা আমার এই জামা এই বাড়িতে দেখে ফেলেছে। দাও তো টাকা। এত তাড়াহুড়া করার কারণ কি? তোমার কিন্তু হেভি লাগতেছে, তাও না একটু ধরি। আরে বউ, আমার মনের মধ্যে তো সব প্রেমটা মুরুত পারছে। এই মায়েরা তো রাজি হয় না। রাজি হয় নাই মানে? তাহলে কি হইব? কেমনে থামাই দেবো এটা তো আমি জানি না। আব্বারে বুঝাই তো, আব্বা যেমনে বুঝায় সেমনে বুঝাবো, সব সত্য কথা কয়ে দেবো। যা হওয়ার হবে। সুখী, আমার কিন্তু কিছু ভালো লাগতেছে না। আর দূর এত টেনশন করো না তো, ঠিকঠাক হয়ে যাইবো সবকিছু। আমি ভাবতেছি শোনো বলি, তুমি কোনো চিন্তা করো না। তোমার একটা হাসা কথা বলি, যে যাই বলো যাই করো, আমি আমার ভালোবাসার মানুষে বিয়ে করবই। আমার ভালোবাসার মানুষে আমার বাড়িতে নিয়ে আসবই। দেখি কিভাবে কে ঠেকায়, বুঝতে পারছো? আমার জীবনটা তো একদম শেষ হয়ে গেল। আমার একদম মূল্যহীন করে দিছে। আমার তখন বিষ খাওয়া ছাড়া কোনো উপায় নেই। কোন রাউল ফাউল লোকজনের জন্য বিষ খাবা? তুমি বেড়া মানুষ না, যুদ্ধ করবা, বিষ খাবা কিসের জন্য? ফাইজলামি করো নাকি? যুদ্ধ কত মনোবল লাগে, আমার তো মনোবলই নাই, সব ভেঙে গেছে। আমি ওই মায়াটারে আমার আম্মা বলে রাখতে হইব, এটা হইল। ডাকতে মন চাইলে ডাকবা, না চাইলে নাই। তোমার কি কেউ বন্দুকের সামনে দাঁড় করাইছে যে আমার আম্মা বলে ডাকো? এটা তুমি কি বললাই? তার মানে তুমি ওই মায়াটারে আম্মা বলে মানে নিছো? আর দেখ, আমি ওরা আম্মা বলে মানবো কিসের জন্য? আচ্ছা এইসব কথা বাদ দাও। আজকে রাইতে আব্বার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে হইব। সে মানলে মানবো, না মানলে আজ রাইতেই এই বাড়ি ছেড়ে আমি এখান থেকে চলে যাবো। কি হলো? এই সময় এসে তোমরা কি কইতেছো? সব আয়োজন শেষ, আমি তো কিছু বুঝতেছি না। আব্বা, আপনার জামাই এই বিয়া পছন্দ করতেছে না। আজিজ, বিয়ের আগে সব কথা তোমার আমি খুলে বলছি। যে আমি বিয়ে করে নতুন বউ এই বাড়িতে না আসা পর্যন্ত তুমি তোমার বউ নিয়ে ওই বাড়িতে যাইতে পারবা না। আব্বা, আব্বা আপনি শরীয়ত সম্মতভাবে 3টা বিবাহ করেন, আমার কোনো আপত্তি নাই। শুধু ওই মায়েরে বিয়া করিয়েন না। আচ্ছা ওই মেয়ের সমস্যাটা কি? আমি তো সেটাই বুঝতেছি। আব্বা ওই মেয়ের আগে একটা প্রেম আছিল। আরে এটা তো
তো আমি জানি, যাই না শুনে আমি এই বিয়েতে রাজি হয়েছি। আব্বা আপনি বলেন কি? আপনি জানেন না শুনে ওই মেয়ের বিয়ে করবেন? হ্যাঁ, আমি যাই না শুনে ওই মেয়ের বিয়ে করব। সুখী, আমার তো ইহকাল পরকাল দুটাই গায়েব। আব্বা আপনি এটা কি বলতেছেন? আপনি জানেন না শুনে ওই মেয়েরই বিয়ে করবেন? আপনি তো ওই মেয়ের প্রেমে অন্ধ হয়ে গেছেন। আব্বা ওই মেয়ের ঘাবলা আছে, আপনি বুঝতেছেন না। ঠিক আছে, তোমার কথা মাইনে নিলাম, এই বিয়ে আমি করব না। তবে আমার একখান কথা আছে, তোমাকে নিয়ে আমি ওই বাড়িতে যাব। যাই যদি দেখি যে আমার জানার বাইরে কোনো কথা আছে, তাহলে বিয়ে তো করবই না, উল্টো ওই বাড়ি ওলট পালট করে দিয়ে। খবরদার, আব্বার জানে পা দেয় সমস্যা। ওই মায়ের লগে যে তোমার ইটিস পিটিস ছিল, এটা কোনো আমি খুব ভালোভাবেই বলছি। ঠিক আছে, বিয়ের আগে পোলাগে এরকম একটু ইটিস পিটিস থাকতেই পারে, আমি কিছু মনে করি না। সত্যি কইতাছো? আব্বার বিয়ে থামানোর এখন একটাই রাস্তা, ওই বাড়িতে আমরা আজকেই যাবো। চলো রেডি হবো, চলো। বলি, তুমি আমার কাছে কি লুকাইছো? যে আমার জামাই জানে কিন্তু আমি জানি না? মা তুমি হ্যাঁ সব কিছু কও নাই? খালাম্মা কি কইব? খালাম্মা কি কইবই? তোমার মতন জিদ্দি মায়ের সামনে খালাম্মা কথা বলতে পারে? আমি বলছিলাম না আমি বাচ্চা থাকতে এই বিয়া হইতে দেবো না, মনে আছে? তোমার মতো মায়া না আমি জীবনেও দেখি নাই আব্বা। এই মায়ার লগে আজিজেরও প্রেম ভালোবাসা ছিল। আরে সেটা তো আমিও জানি। টুনটুনি মানে বুলির মা আমার সব কথা কইছে। আজিজের বাপ এই বিয়েতে রাজি ছিল না, তাই বিয়েটা হয় নাই। তারপরও আপনি এই বিয়েটা করবেন? আমি বুঝতেছি না আমার বিয়ের লগে এই বিষয়টার সম্পর্কটা কি। আমি আগে কইছিলাম মাইয়ারে আর মাইয়ার জামারে সব কিছু জানাই দেন। এই বয়সে এসে এরকম একটা কেলেঙ্কারি। সুখী মা, আমি বলির মা, আমারে তুমি মা হিসেবে মানে নিতে পারবা না। এইটা ছাড়া তো আমার আর কোনো অপরাধ নাই। আরে আজকে সত্য ঘটনার বলি, এই টুনটুনি এর সাথে আমার ভাব ভালোবাসা ছিল, বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ে করতে পারি নাই কপালের দোষে। তোর মা জানতো বিষয়টা, মরণের সময় তোর মা বলে গেছে আমি যেন টুনটুনির বিয়ে করি। আমি প্রতিজ্ঞা করছিলাম তোর বিয়ে না দিয়ে আমি বিয়ে করব না। সুখী মাগো, তুমি যদি রাজি না থাকো এই বিয়ে আমি করব না। প্রথমে আমিও রাজি হইনি, তারপর যখন সবকিছু শুনলাম আমি আর না করতে পারি নাই। সুখী আপা, আমার মায়ের কোনোদিন সুখী হয় নাই। আমার মাতাল বাপ আমার মায়ের সবসময় মারছে, সারা জীবনে এই মহিলাটা কষ্ট পাইছে। আমি ভাবছিলাম রবের কাছে বিয়ে করলে আমার মায়ের মনে হয় সুখী হইব, আমি একটা ভালো ঘর পাবো, একটা বর পাবো। তুমি মাইয়ার জামাই লইয়া বাড়ি চলে যাও, আমার কপালে যা আছে তাই হইব। টুনটুনি খালার লগে আমি আমার আব্বারে বিয়ে দেব। তুমি একটা মিথ্যা বাদী। তার কারণে যদি তুমি আমার তালাক দাও, দাও, আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা আছে। ওরে ওই তুমি আমার মিথ্যা কইলা কেন? কে তোমার লগে মিথ্যা কইছে? আমি তোমার লগে একটাও মিথ্যা কথা কই নাই। তুমি কি একবার আমারে জিজ্ঞাসিলা যে বিয়েটা কার লগে হইতাছে? তুমি আমার কথার মানে বুঝো নাই? বুঝছি, খুব ভালো করেই বুঝছি। আমি ভাবছিলাম আমার লাভার দুলাবার লগে একটু মজা নেই আর একটু সাইজ করি। বুঝছি বুঝছি বুঝছি, তুমি আমার সাথে একটু চালাকি করতেছিলা, মানে দুষ্টামি করতেছিলা। আচ্ছা তোমার এই চালাকির সাথে আব্বাও আছিল নাকি? না না, কি কম, রব্বাই সাসাটা তো আমি শুরু থেকেই আব্বাই জানি। আব্বার লগে কি ফাইজলামি করা যায়? আব্বাই তোমার মারে অনেক ভালোবাসে। আচ্ছা আমি বুঝতেছি না এখানে তো কিসের 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 জন্য, হ্যাঁ? আজকে থেকে তুই আমার ছোট বোন। আব্বা শুনো, শোনো, ঘোষণাটা আমি দিব। আব্বা এই বিয়া হইব,
এখনই হইব। আমি বাজারে যাইতেছি কাজী ডাকতে। শোনো, তোমরা দুইজন না আব্বা আর নতুন আম্মারে সুন্দর করে সাজাবা। আমি কাজী নিয়ে এসে বিয়ে পড়াবো, ঠিক আছে? আব্বা আমি গেলাম। এই জামাই বাবাজি, বাবা ওই যে রতন কর্মকারের দোকান থেকে স্বর্ণগুলো নিয়ে আইসো তোমার নতুন মার। আনো না আব্বা, আনো না। আচ্ছা ঠিক আছে। কি হইছে দেখতো আপা? তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? আমার লাবাত জামাইটারে ছাড়া যা চাইবে তাই দিন। সিসি, ওই কথা আর কইও না। তোমার লগে যেদিন ওর বিয়া হয়েছে ওই দিন আমি আমার ভালোবাসার কবর দিয়ে দিছি। সেটা আমি জানি। এখন কি চাই কত দেখি? তোমার আমি বুবু করে ডাকতে চাই। আমি তো তোর বুবুই। আজকে থেকে আমরা দুই বই, ঠিক আছে? আমি আর আপনি প্রথম যেদিন মুখোমুখি হয়েছিলাম, আপনি কি করছিলেন, কি কইছিলেন মনে আছে? মনে আছে। তুমি কি করছিলে? কি করলো এটা? বিয়ে করে ফেল। আব্বার নিয়ে উল্টাপাল্টা কথা বলবা না। আব্বা বিয়ে করছে। চল, চল। আমরা খুঁজে পাবো। কেন? আব্বার বিয়ে করছে না, আমরা চলো। আরে কি বলতেছে? চলো না, আমরা চলো।